হাই গাইস, গুড মর্নিং। এখন হচ্ছে সকাল 7:30। দেখো কীরকম বৃষ্টি পড়ছে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। এত বেশি বৃষ্টি পড়ছে বোম্বেতে, দেখো নন স্টপ বৃষ্টি পড়ে যাচ্ছে। কালকে মানে এক সপ্তাহ থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো আমার মেয়েকে রেডি করে পাঠিয়ে দিয়েছি স্কুলে। ও স্কুলে চলে গেছে, যেহেতু ওর মানে এক্সাম চলছে। ওর পাপা ওকে ড্রপ করে আসবে। আমি আর যাইনি আজকে, তাই আজকে আমার মর্নিং ওয়াকও হয়নি। তো এখন দেখো বৃষ্টি পড়ছে। আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে কী অবস্থা। দেখো জানালা থেকে এই মানে ভিডিওটা আমি নিয়েছি। আর তারপর এখন যাব এক্সারসাইজ করতে। তারপর যাব চান করে মেয়েকে নিয়ে আসতে, মানে রান্না টান্না করবো, তারপর যাব মেয়েকে নিয়ে আসতে। আজকে আর কোনো লাইফস্টাইল মানে হেলদি লাইফস্টাইলের কোনো ভিডিও বানালাম না, মানে ফেস যোগা বা অন্য কোনো কিছুর ভিডিও বানালাম না, কারণ এত বেশি বৃষ্টি পড়ছিল না যে আমি ভয়েস ওভার করতেও পারছিলাম না। আর দেখো এখন দেখো ওয়াটার লক হয়ে গেছে। এটা এখন বাজে সকাল 11:30। দেখো আমাদের সোসাইটির নিচে কীরকম জল জমেছে দেখো। যদিও জলটা চলে যাবে, কিন্তু দেখো এখানে রাস্তাটা পুরোটাতে জল জমে গেছে। লোকেরা থেকে এই জলের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছে। আমাকেও যেতে হবে, গিয়ে মেয়েকে নিয়ে আসতে হবে, কিছু করার নেই। দেখো বাইকগুলো যখন যাচ্ছে, স্কুটার মানে অটো যাচ্ছে, কীরকম জলের ঢেউ আসছে। তো তার মধ্যে স্কুলের বাসও এসে যাবে। আর আমাকেও যেতে হবে মেয়েকে নিয়ে আসতে, কিছু করার নেই। এত বৃষ্টি হচ্ছে না বোম্বেতে, কি বলবো তোমাদের। সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, বোম্বেতে জল যাওয়ার কোনো জায়গা নেই। আর যেহেতু আমাদের এখানে রাস্তার কাজ হচ্ছে, তাই জল যেতেও পারে না। তো পুরো মানে জল ওয়াটার লক হয়ে আছে। তো দেখো আমাদের সোসাইটিতে পুরো ওয়াটার লক হয়ে আছে। তোমাদেরকে দেখাচ্ছি দেখো। অ্যাকচুয়ালি জানালার বাইরে আমাদের মানে ফ্রিজের নেট লাগানো আছে, তাই বাইরে যেতে পারছি না। তো ভেতর থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কীরকম অবস্থা। এই আর কি। এমনিতে তো ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে, টেম্পারেচার 25-এ এসে গেছে। তো যখন বোম্বেতে গরম হয় না তখন দেখবে চলে যাবে 45-এ, আর যখন নেমে আসবে তখন 25-এ চলে এসছে। ফ্যান চালানোরও কোনো দরকার নেই, কিন্তু আমি তো ফ্যান না চালিয়ে পারি না, কারণ ফ্যান চালিয়ে আমার ঘরের সব কাপড় শুকাতে হয়। আর দেখো কাপড়গুলো তো বাইরে দেওয়ার কোনো ক্ষমতাই নেই। এরকমভাবে বৃষ্টি পড়া যাচ্ছে, দেখতে পাচ্ছ কীরকম বৃষ্টি পড়ছে। বাইকগুলো জলের নিচে চলে গেছে। এই আর কি। আর দেখো তোমাদেরকে আকাশটা দেখাচ্ছি। দেখো পাশের সোসাইটির বিল্ডিংগুলো আমি দেখতে পাচ্ছি না, এত জোরে বৃষ্টি পড়ছে। মনে হচ্ছে না যেন মানে কেউ শাওয়ারের চাইতেও বেশি, মানে মনে হচ্ছে কেউ ট্যাপের জল ছেড়েছে এইরকম আর কি। আর তারপর দেখবে 7-8 মাস কোনো বৃষ্টিই থাকবে না। তো বোম্বের ওয়েদারটা মানে এক্সট্রিম বলতে পারো। যখন বৃষ্টি হবে কন্টিনিউয়াস বৃষ্টি, যখন গরম হবে তখন মানে অনেক বেশি গরম। এই আর কি। আর ভালো লাগছে না, মানে সব এত বৃষ্টি, তার মানে কোনো কিছুই করতে ইচ্ছে করছিল না, ওই আর কি। তাই ভাবলাম যে আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করি যে কীরকম বৃষ্টি হচ্ছে। তো চলো এখন চান করে আসি, চান করে এসে পুজো দেবো। পুজো দিয়ে তারপর যাব মেয়েকে নিয়ে আসতে। আর যেহেতু বৃহস্পতিবার, তাই আজকে আমার লক্ষ্মী ঠাকুরের পুজো আছে, প্লাস আমাকে সাই বাবারও আরতি করতে হবে। তো সব কিছু শেষ করব, শেষ করে যাব মেয়েকে নিয়ে আসতে। আর তার মাঝখানে, হ্যাঁ, তার মাঝখানে আমি ডাল, সবজি, ভাত সব কিছু রান্না করে নিয়েছি। আজকে হচ্ছে আমাদের নিরামিষ, তাই। আর দেখো এখন আমি চান করে চলে এলাম। চান করে চলে এসে চুলটাও ধুয়ে নিয়েছি, কারণ চুলটা না ধুলে ভালো লাগছিল না। যদিও বৃষ্টি, তার মধ্যেও চুলটা ধুয়ে নিয়েছি। আর এখন যাচ্ছি পুজো করতে। পুজোটা তাড়াতাড়ি করে শেষ করব, তারপরে যাব মেয়েকে নিয়ে আসতে। মেয়েকে নিয়ে এসে তারপর ভাবছি একবার যে মানে এখন তো আমি বৃষ্টিতে জলে ভিজেই যাব। তো এই দেখো আমার লক্ষ্মী ঠাকুরের ঘট হচ্ছে, সেটাকে আমি প্রত্যেক বৃহস্পতিবার দিন পরিষ্কার করি, মানে ধুয়ে টুয়ে তারপর আবার বসাই, এই আর কি। সেটা আমার ডেইলি রুটিন হচ্ছে। আর তারপরে করি সাই বাবার আরতিও। তো দেখো এখন গিয়ে মেয়েকে নিয়ে এসেছি। দেখো মেয়ে ভিজে পুরো একদম চান হয়ে গেছে, মেয়েকে নিয়ে এলাম। আর আমার অবস্থাটা দেখো, আমিও পুরো ভিজে গেছি মেয়েকে আনতে গিয়ে। কী করবো বলো, কারণ এত বেশি বৃষ্টি পড়ছিল। তো আমার চুলটা তো ভেজেই ছিল, তার উপরে আবার জল পড়ে আবার ভিজে গেছি, এই আর কি। এখন যাচ্ছি মেয়েকে নিয়ে চান করাতে, তারপরে আমি আবার একটু ফ্রেশ হয়ে যাবো। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের যত্ন রেখো। টাটা, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট।